হাই, আমি দেবাশিস বলছি। আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, দেখুন। আমার কাজ, আমি এই ভদ্রলোককে নিয়ে এসেছিলাম আমার কাজের জন্যে। তো ভদ্রলোকের পায়ের অবস্থা, তার চেহারার অবস্থা, ভদ্রলোক বাইরে থেকে এগুলো সব হয়, আমাদের এনজিওতে তাকে নিয়ে আসি। তো আপনারা পাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো আমরা চেষ্টা করি এই সব রুগীকে বা এর থেকেও বাজে রুগীকে, তার সঙ্গে নেশারি কিছু ছেলেকে ভালো করবার জন্যে। তো নিয়ে আসার পরে তাকে আমরা ছবিটা প্রথম তুলি আমরা, আমি দেখাবার জন্য করে ছবিটা তুলিনি। তো নিয়ে এসে যাই হোক, আমরা তারপরে আমি আর আমার একটা সিস্টার আছে, সেই সিস্টার দুজনে মিলে তাকে স্নান করাই। স্নান করিয়ে স্নান করাচ্ছিলাম সেই সময় আমরা তাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ সে বহুত দিন হয়েছে স্নান টান করেনি। তো তাকে ভালো করে না স্নান করালে, পরিষ্কার করালে তাকে কিভাবে আমরা সে মানে চিকিৎসা করব, এটা নিয়ে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা ঠিক করেছিলাম যে যে ঠিক করে মানুষটাকে আমরা আবার বাঁচিয়ে তুলব, কারণ প্রায় মরা মানুষই বললেই চলে। সেই জায়গা থেকে আমরা ওনাকে নিয়ে আসি। নিয়ে এসে আমাদের অথরিটি যে মৌমিতা ব্যানার্জি, উনি আমাদেরকে বলে যে তোমরা একটু করেন, কারণ উনিও আমাদেরকে খুব হেল্প করে এইসবের জন্যে। তো ওনার জন্যেই ওনার কাছেই আমরা থাকি, কাজ করি। উনি আমাদেরকে সত্যি ভালোবাসেন, আর তাই ভালোবাসেন বলেই ওনার জন্য ভালোবেসেই কাজটা করি আমরা। তো যাই হোক, আমরা তাকে স্নান করাচ্ছিলাম। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পাটাকে দেখাচ্ছি, তার পায়ের অবস্থাটা এরকম টাইপেরই হয়ে গেছিলো। তো আমি আমার সিস্টের আনন্দেই কাজ করেছি, আমরা সব সময় আনন্দ নিয়ে কাজ করেছি, কারণ এই সব কাজ আনন্দ নিয়ে না করলে ভালোভাবে কাজ করা যায় না। তো আমরা সব সময় চেষ্টা করেছি, আমাদের এক ছোট্ট সিস্টার সব সময় আমাদেরকে হেল্প করেছেন। উনি যা যা করার তাই তাই করতে আমাদের হয়েছে সব সময়। আমরা সব সময় চেষ্টাই করেছি যে ওনাকে কী করে ভালো করব। তো আমি এই আপডেটটা দিচ্ছি। এরপরেও ওনাকে, এটা আমি কিছুদিন আগের, তাও ওনার ওনাকে কীভাবে সুস্থ করে তুলেছি সেই ছবিগুলোও দেখাবো। ওনার লাস্ট আপডেটও দেখাবো যে আমরা তাকে কীভাবে তুলেছি। এটাই আমাদের কাজ, আর এই কাজটাকে কাজের মতনই মনে করি আমরা, কাজ যেটা কাজ। তো এটা মানুষকে ভালোবেসে করতে হয়। তো আমরা ভালোবেসেই করেছি সব সময় কাজটাকে নিজের মতন। প্রথম দিন আমাদের এই কাজটা করতে অনেক সময়ও লেগেছে। তো পুরোটা তুলে ধরতে গেলে অনেকটা সময়ই লাগে। তো আমরা পুরোটাই তুলে ধরেছি আপনাদের কাছে। সব কিছু তো বলা যাচ্ছে না, কী করে বলবো অতটাও আমরা জানি না। তো ভালো করে খুঁটিয়ে পরিষ্কার করে, ওর ভিতরে অনেক ময়লা ছিল, অনেক চেষ্টা করেছি ময়লাগুলো কী করে বের করা যায়। তো তখন ওনার খুব কষ্ট হচ্ছিল, ওনার প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছিল। তো কী করব, কিন্তু ওটাকে তো সারাতে হবে, ওটার ভিতরে ময়লা জমে নোংরা, মানে একটা বিচ্ছিরি ব্যবস্থা, একটা মানুষের মধ্যে এরকম হয়ে যাওয়া। তো এগুলো কী করে যে ট্রিটমেন্ট করব আমরাও প্রথমে চিন্তা করতে পারছিলাম না। তো যাই হোক, ভগবানের যে বিশাল যে সেই শক্তিটা আমাকে দিয়েছে যে আমি পরিষ্কার করতে পারি, আমি এগুলোকে আমার একদম অন্তর দিয়েই চেষ্টা করেছি যে এনাকে যেরম করে হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এনাকে সুস্থ করব। তো আজকে আমি আপনাকে কিছুটা, আপনাদের সবার কাছে কিছুটা তুলে ধরেছি, পুরোটা তুলে ধরতে পারিনি আমি। তো যতটা তুলে ধরেছি একটুখানি দেখবেন, একটু ভগবানের কাছে আশীর্বাদ করুন যে আমি জানি এরকম কোনো মানুষ, সমস্ত মানুষের সঙ্গে বা সেবা করতে পারি বা করতে চাই আমি। তো দেখুন, আস্তে আস্তে ওনারও ভালো লাগছে সেই জায়গাটা, তাই একটু হেসেছে। তো উনি আমাদের সঙ্গে উনিও হেল্প করেছে আমাদেরকে, যে কষ্টটা মেনে নিয়েছে। কিন্তু ওনার মাথার অবস্থাটাও খুব ভালো একটা না, ওনার মাথার অবস্থা, ওনার ব্যথা লাগছে না, কিন্তু আমার মনের ভিতরে অনেক ব্যথা লাগছিল। উনি অনেক করেছে।
তো যাই হোক, স্নান ফান করানোর পরে ওনাকে আমরা পুরোটাই আর কি পাটা পরিষ্কার করবার পরে তারপরে আমরা গা হাত পায়ে যাই, আস্তে আস্তে তাকে বডি জামা পুরোটাই স্নান করাই আর কি। গায়ের তখন ওনার ওয়েটটা আমি পরে বলবো বা ছবিতে দেবো আপনাদেরকে, যে ওনাকে দাঁড় করিয়ে আমরা ওনার ওয়েটটা মাপা হয় আমাদের কাছে। তো একটা মানুষের যে এই অবস্থা, তারপরে আমরা তাকে বাইরে নিয়ে আসি, পরিষ্কার করে তাকে ডাইপার পরাই, বাইরে নিয়ে এসে তারপরে একটা বিড়ি চাই আমাদের কাছে, যে আমি একটু বিড়ি খাবো। তো আমরা তাকে বিড়ি দিই, কারণ ওনারও খুব কষ্ট হয়েছে, কোনো একটা জায়গা থেকে রিলিফ করবার জন্য তাকে আমরা বিড়িটা দিই। আমাদের সঙ্গে থাকুন, আরও আপডেট দেবো। নমস্কার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।